তো কাল একটা খবর দেখলাম, বিএনপির একজন নেতা উনি বলতেছেন যে আমরা যদি মাঠে নামি তাইলে জামাত ইত্যাদি যেগুলো সংগঠন আছে এরা মাঠে থাকতে পারবো না। ভাই, এর দ্বারা আপনাদের ইজ্জত বাড়ে না, কমে গেল। কথা বলেন না কেন? আপনারা যদি হওয়ার আগে মানুষকে এমন করে ধমকা ধমকি দেন, তাহলে হওয়ার পরে কি যে করবেন এটা তো জনগণ বুঝলো। কথা বলেন ঠিক কি না? এর দ্বারা ভোট নষ্ট হয়। এই কথাগুলো আমি তিনাকে বলছি, উনি বলছেন যে হুজুর আপনিও ছোট মানুষ, আমিও ছোট মানুষ, আপনিও মুসলমান, আমিও মুসলমান। আল্লাহ যদি আমাকে ক্ষমতায় নিয়ে যায়, আমার বাবা আর মা এই দেশে যেমন ইসলামের জন্য সদা সর্বদা সচেতন ছিল, আমি তারেক রহমান আমিও থাকবো ইনশাআল্লাহ। তো আল্লাহর বান্দার সঙ্গে দেখা কইরা, আরে ভাই অনেক নেতারা আছে দেখা করার সুযোগ, অনেক নেতারা আছে কি দেখা করার সুযোগ। প্রায় 10 মিনিট আমার সঙ্গে তারেক রহমান সাহেবের কথা হয়েছে, 10 মিনিট সামনাসামনি বসে। মাহফিল শেষ কইরা আসার সময় দিয়ে হাইরে জ্যাম রাস্তায়, এত জ্যাম এত জ্যাম। কোন না কোন নেতারা রাস্তা আটকায়া জনসভা করতেছে। তো এদেশের প্রশাসন গাড়ি আটকায়া দিয়া তাদের কাছে মানুষের যাতায়াতের পথ আগে না, তাদের কাছে মানুষের তা আগে না, জানমালের হেফাজত আগে না। এদের কাছে নেতা বাজলে সব বাজবে। কসম আল্লাহর, আমার এই কথা যদি ভুল হয়, সিলেটে প্রায় 8 ঘন্টা এক জায়গায় জ্যামেছিল, হাজার হাজার গাড়ি। এই গাড়ির মধ্যে অনেক মানুষ মারাও গেছে। মারা যাবে, লাশটা যে আবার সিলেটে ফেরত যাবে কোনো উপায় নেই। ডানেও গাড়ি, বামেও গাড়ি, সামনেও গাড়ি, পিছনেও গাড়ি। তো আমাদের দেশের প্রশাসন যারা আছে, আপনারা একজন নেতাকে বাঁচাইতে যায়া হাজারো মানুষকে ভোগান্তিতে ফেলতেছিলেন, হাজারো মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিলেন। হাসরের ময়দানে এর জবাব আপনি দিতে পারবেন? কথা বলেন, দিতে পারবেন না? এই জন্য আপনারা কেউ আমার মনোযোগটা নষ্ট করবেন না। আপনারা সবাই একটু স্তব্ধ হয়ে যান। বলেন তো দেখি, সন্তান মা বাবার চোখের সামনে সন্তানকে যদি কেউ গালি দেয়, কেউ যদি সন্তানকে মারে, কোন মা কোন বাবা কি সহ্য করতে পারে? কথা বলেন, পারে না? কেন পারে না? মা বাবার অন্তরের মধ্যে সন্তানের প্রেম, ভালোবাসা, মায়া, মহাব্বত। আর এই প্রেম, ভালোবাসা, মায়া, মহাব্বত যিনি সৃষ্টি করছেন তিনি কে? আরেকবার বলেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে তোমার মা বাবার চোখের সামনে যদি কেউ গালি দেয়, কেউ যদি তোমারে মারে, তোমার মা যেমন তোমার বাবা যেমন এইটা সহ্য করতে পারে না, এই বান্দা শোন, আমি আল্লাহ তোরে বড় দয়া কইরা বড় মায়া কইরা বানাইছি। বান্দারে তুই আমি আল্লাহর জাহান্নামে জ্বলবি, আমি আল্লাহও সহ্য করতে পারবো না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ চাই না, একটা মার বাবা যেমন চাই না আমার সন্তানকে কেউ মারুক, কেউ আগুনের মধ্যে মানে নিক্ষেপ করুক। এই মা বাবা যেমন এই কষ্ট যেমন সহ্য করতে পারে না, আমি জাহান্নামের আগুনে জ্বলবো, আমার আল্লাহ এটা সহ্য করতে পারে না। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। তুমি নিজের জাহান্নাম থেকে বাঁচো, তোমার অধীনে যারা আছে, তোমার স্ত্রী, সন্তান, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। কারণ ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তোমরা যদি জাহান্নাম থেকে না বাঁচতে পারো, তোমাদেরকে এই জাহান্নামের ইন্ধন হইতে হবে, লাকড়ি হইতে হবে। আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। কিন্তু আফসোস, আজকে মুসলমান নিজে গুনাহ করে। কথা বলে, নিজের স্ত্রী, সন্তান, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন গুনাহ করে। কিন্তু একটা কথা মনে করে রাখবেন, এই গুনাহ আপনার আমার দুনিয়াটাকেও বরবাদ করবে, আখিরাতটাকেও বরবাদ করবে। এই গুনাহ আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাবে। ভাইজান, এই দুনিয়া থাকার জায়গা নয়।
কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়ার জমিনে আপনার মতন কত মুরব্বী ছিল, আজকে নাই। এই কলিজার টুকরা যুবক, তোমার মতন কত যুবক ছিল, নাই। কলিজার টুকরা আম্মা, আপনার মতন কত মা ছিল, নাই। এই কলিজার টুকরা বোন, তোমার মতন কত যুবতী বোন ছিল, নাই। তোমাকে আমাকেও যেতে হবে, কিন্তু ওই কবরে যাওয়ার আগে গুনাহ ছাড়তে হবে। নির্দেশ কার? আরেকবার বলেন, নির্দেশ কার? আর রহমান। আল্লাহর কোরআন শুনলে কি কষ্ট হবে? গুনাহ হবে? ইমাম তাকিউদ্দিন সুটকি রাহিমাহুল্লাহ শিফা উস সাকাম কিতাবের মধ্যে লিখেছেন যে মুসলমানের বাচ্চার কাছে আল্লাহর কোরআন শুনতে ভালো লাগে, আল্লাহ ওই মুসলমানের বাচ্চাকে জান্নাতের পথে কবুল করতেছে। আস্তে করে বলেন সুবহানাল্লাহ, আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। আর যে মুসলমানের বাচ্চার কাছে আল্লাহর কোরআন শুনতে ভালো লাগে না, আল্লাহ ওই মুসলমানের বাচ্চাকে জাহান্নামের পথে কবুল করতেছে। বলেন তো দেখি, আপনি আমি জান্নাতি হইতে চাই না জাহান্নামী হইতে চাই? কে কে জান্নাতি হইতে চান? কোরআন মেনে দুই হাত উঁচু করে আমার আল্লাহ দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান আমার মেয়েরা। তাহলে যারা জান্নাতি হবে এরা আল্লাহর কোরআন শুনে আল্লাহ যে বড়, আল্লাহু আকবার আস্তে বলবে না জোরে বলবে? আরেকবার বলেন, আস্তে না জোরে? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ রহমান, তিনি আপনাকে আমাকে সৃষ্টি করছে, আপনি আমি ইনসান। আল্লামাহুল বায়ান, এই তো কথা বলতেছি, কথা বলার যোগ্যতা যিনি দিবেন তিনি কে? আল্লাহ। হয় নাই? আরেকবার বলেন, তিনি কে? আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। এই সুন্দর চোখ, সুন্দর কান, সুন্দর নাক, সুন্দর ঠোঁট, সবকিছু যিনি দিবেন তিনি কে? ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। এই যে আপনি আমাদের সুন্দর চেহারা, এই যে সুন্দর বডি, সুন্দর গায়ের রং, এই সব কিছু যিনি দিবেন তিনি কে? আর একবার বলেন, তিনি কে? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা, বড় মায়া কইরা আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইছি। বান্দারে, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। কিন্তু বান্দা, আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া, আজকে কোন দুনিয়ার অর্থ সম্পদের পাল্লায় পড়িয়া আমি আল্লাহরে ভুইলা গেলাম, আমি আল্লাহর কোরআনুল কারীমকে বিদ্যাঙ্গুলি দেখাইলা। এরে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, দুনিয়ার জমিনে যেই বান্দা বান্দি তোমরা মানুষ হইয়া, মানব রচিত পথের প্রতীক হইয়া, তোমরা মানুষের আবিষ্কৃত সংবিধান মেনে যারা তোমরা চলতেছো, তোমাদের এই মানব জাতির চলার ভিতরে অনেক পথ আছে, বাঁকা পথ, যেই পথগুলো তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। বান্দা, তুমি শুনে নাও, তোমরা ওই বাঁকা পথ ছেড়ে দাও, আমি আল্লাহর কোরআনটা ধরো, আমি আল্লাহর কোরআন তোমাদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ
বলেন ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম বান্দা বান্দি তোমরা শুনে না যারা তোমরা আমি আল্লাহর কোরআনের পথ ব্যতীত যারা তোমরা মানুষ হইয়া মানব রচিত পথের প্রতীক হইয়া চলতেছ তোমাদের মানব জাতির ভিতরে অনেক পথ আছে বাঁকা পথ অনেক পথ আছে জাহান্নামের পথ। এখন বলতে পারেন হুজুর কোন পথের প্রতীক হইলে আমরা আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়ে দিবে? ও বাগান আপনি তাফসীরের কিতাব আপনি খুলবেন একটু বাদান নজর করে দেখবেন যেই বান্দা বান্দি আল্লাহর কোরআন থেকে দূরে আছে যেই বান্দা বান্দি আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে আছে যেই ভাই যেই বাবা যেই নারী পুরুষ আল্লাহর ফরজ বিধান থেকে দূরে আছে নামাজ থেকে রোজা থেকে হজ থেকে যাকাত থেকে দূরে আছে যেই বোন যেই মা আপনি পর্দা থেকে দূরে আছেন যেই ভাই যেই বাবা নিজের মা বাবার সঙ্গে নাফরমানি করেন যারা সুদ খান ঘুষ খান যারা জিনা করেন যারা মানুষ হইয়া মানুষকে হত্যা করেন মানুষকে বিনা কারণে মানুষকে মারেন আমার আল্লাহ বলেন বান্দারে এদের পথ হইল বাঁকা পথ একমাত্র আমি আল্লাহর কোরআনুল কারীমের পথটা হইল জান্নাতের পথ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আরে দেখলে নবী পাগল হবি দেখলে নবী পাগল হবি পারবি না উম্মত থাকতে পারবি না তোরা মারা আপন যিনি ঘুমায় আছেন মদিনা তোরা মারা আপন যিনি ঘুমায় আছেন বলেন না নবীর কথা বললে কি গুনাহ হবে? তোমার আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনা তোমার আমার আপন যিনি ঘুমায় আছেন দেখলে নবী পাগল হবি দেখলে নবী পাগল হবি পারবি না উম্মত থাকতে পারবি না তোরা মারা আপন যিনি ঘুমায় আছেন মদিনা তোরা মারা আপন যিনি ঘুমায় আছেন বলেন না তোরা মারা আপন যিনি ঘুমায় আছেন মদিনা তোরা মারা আপন যিনি ঘুমায় আছেন নারে তাকবীর। আল্লাহ বললেন নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা যদি কোনো বান্দি আমি আল্লাহর কোরআনটা ধরে নেই আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আরেকবার বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম যারা তোমরা গুনাহের পথ ছেড়ে দিয়া যারা তোমরা আমি আল্লাহর কোরআনটা যারা তোমরা ধরলা আমি আল্লাহ বলে দিলাম যারা তোমরা নিজে গুনাহ থেকে বাঁচলা আমি আল্লাহ তাদেরকে ঘোষণা দিয়ে দিলাম ঈমানদার বান্দা বান্দি তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এখন বলতে পারেন হুজুর আমরা তো কালেমা পড়েছি আমরা তো মুসলমান
মুসলমান, আমরা তো ইসলাম ধর্মের মানুষ গো বাদা। না গো বাদা না, আপনি আমি কালেমা পড়ছি, আপনি আমি মুসলমান, এই বক্তব্য ঠিকই আছে, আপনার আমার ধর্ম ইসলাম। কিন্তু আল্লাহ বলেন বান্দা বান্দি শোনো শোনো, আমি আল্লাহর হুকুম যারা তোমরা ইসলাম নামক এই গাছ মানে এই ঘরের মধ্যে, এই ঘরের মধ্যে যারা তোমরা প্রবেশ করবা, আমি আল্লাহ বলে দিলাম কালেমা পড়ার পর, ঈমান আনার পর, যারা তোমরা নিজে গুনাহ থেকে বাঁচতে চাও, যারা তোমরা ইসলামের মধ্যে ঢুকতে চাও, যারা তোমরা নামাজ পড়ো না, তোমরা নামাজ পড়া ইসলামের মধ্যে ঢোকো, যারা তোমরা রোজা রাখো নাই, তোমরা রোজা কইরা ইসলামের মধ্যে ঢোকো, যারা তোমরা সুদ খাও ঘুষ খাও, তোমরা সুদ ঘুষ ছাইরা দিয়া ইসলামের মধ্যে ঢোকো, যারা তোমরা আল্লাহর কোরআন মানো না, আল্লাহর কোরআন মাইনা ইসলামের মধ্যে ঢোকো, যেই মাঝে যারা তোমরা পর্দা মানো না, তোমরা পর্দা মাইনা ইসলামের মধ্যে ঢোকো, আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আর যারা এই শব্দগুলো মানবে না, যারা এই আমল মাইনা ইসলামের মধ্যে প্রবেশ করবে না, এদের পরিচালক আমি আল্লাহ নয়, এদের পরিচালক হইতেছে ডাইরেক্ট ইবলিস শয়তান। কথা বলেন ডাইরেক্ট তাদের পরিচালক কে? আরেকবার বলেন তাদের পরিচালক কে? ভাইজান, যারা আল্লাহকে অনুকরণ অনুসরণ যারা করবে, এরা আল্লাহর ইবাদত করবে, আর আল্লাহর ইবাদত যারা করবে, আমার আল্লাহ ওই বান্দা বান্দীদেরকে জান্নাত দিয়ে দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। ওরে তুমি খালিক তুমি মালিক, বলেন না তুমি খালিক তুমি মালিক, তুমি দুনিয়ার মহাজন। হাইরে যার সাথে মোর বান্দায়া সেরে মন, হাইরে যার সাথে মোর বান্দায়া সেরে মন। নারাই তাকবীর, নারাই তাকবীর। বাদান্নে আমার যারা যারা চান আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যা, দুইটা হাত উঁচু করিয়া তিনটা তাকবীর দিবেন। সবাই দুইটা হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখা, আল্লাহ তুমি দেখো, আল্লাহ তুমি দেখো। নারাই তাকবীর। হেদায়েতের মালিক আমরা হুজুর না, কথা বলে কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক কে? আরেকবার বলেন হেদায়েতের মালিক কে? আল্লাহ। হেদায়েতের মালিক আমরা হুজুর নয়। কিন্তু তারপরও একদল মানুষ আমাদেরকে হুজুরদের দিকে ফতুয়া ছুড়ে দেয়, যার কাছে কোরআনের কোনো জ্ঞান নাই, ইলম নাই, ইসলামের কোনো জ্ঞান নাই, এরা আলেমদেরকে মুনাফিক বলে ফতুয়া দেয়। কথা বলেন ঠিক কি না? যারা ফতুয়া দেন একবার নিজের মানে নিজের হাতটা নিজের পাছায় দেন দেখি, নিজের পাছায় গুচ্ছে গুলা গু আছে, আপনি মানুষের পাছা যার পাছা গুনায়ের পাছা হাত দিতেছেন, আছে না এমন? কথা বলেন আছে না? আর এগুলা বেশিরা করে নেতারা, এগুলা কে বেশিরা করে? নেতারা। আমার ভাইরা একটু আল একটু দাগটা দিতে দে, এরপরে সারা পোতার পরে যদি আল্লাহ ফল দেয় হবে ইনশাআল্লাহ। আমাদের সমাজে অনেক লোক আছে দেখবেন কালেমা পড়ছে, মুসলমান বাপ, যদি বলেন যে ভাই আপনার নাম কি, কই ইসলাম, কই বাপের নাম, কই মোহাম্মদ আব্দুর রাজ্জাক, মায়ের নাম কই মোহাম্মদ মুসাম্মদ আমেনা, কই তোমার ধর্ম, কই ইসলাম, তোমার নাম কই ইসলাম, তুমি কি, কই মুসলমান। এমন লোক আছে না? কথা বলেন আছে তো? এই জায়গায় আপনি আমি যারা আছে আমরা মুসলমান তো নাকি? মুসলমান না? আপনি আপনার আমার বাবা দাদা দাদি নানা নানি মুসলমান না? আপনি আমি মুসলমানের ঘরের সন্তান, কিন্তু আফসোস মুসলমান হইছি ঠিকই, কিন্তু আল্লাহর হুকুম মানতে পারি। কথা বলেন মানতে পারি? আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢোকো। উদখুলু ফিস সিলমি কাফা,
তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিন্তু বান্দা শুনে নাও, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের অনুসরণ করো, মানে তোমরা করিও না। আমার ভাইরা, আমরা মুসলমান হইছি ঠিকই, কিন্তু শয়তানকে অনুসরণ করি, আল্লাহকে অনুসরণ করি। কথা বলেন, আল্লাহকে অনুসরণ করি। আল্লাহকে অনুসরণ যদি করতাম, তাই মুসলমানের সন্তান হইয়া মুসলমানের ঘরে জন্ম নিয়া, তাই মুসলমান মসজিদ থেকে দূরে থাকি কেমনে? কথা কয় না? মুসলমান রমজান মাসের রোজা থেকে দূরে থাকি কেমনে? মুসলমান আল্লাহর এই জমিনে আল্লাহর এই কোরআনকে বিজয় করতে যাইয়া পিছনের দিকে দৌড়াই কেমনে? কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে মুনাফিক মার্কা মুসলমান। কাদের? এরা মুসলমান, কিন্তু এদেরকে পরিচালক করে কে? আল্লাহ। কথা বলেন কে? আল্লাহ। কিন্তু একটা কথা মনে করে রাখবেন, যারা আল্লাহর হুকুম মানবে, যারা আল্লাহর ইবাদত করবে, বলেন তো দেখি এরা সাহায্য পাবে কার কাছ থেকে? যারা বলেন কার কাছ থেকে? যারা আল্লাহর ইবাদত করে যারা আল্লাহকে খুশি রাখতে পারবে, এরা দুনিয়াতেও বাঁচবে, আখিরাতেও বাঁচবে, জাহান্নাম থেকেও যিনি বাঁচাবেন তিনি কে? আপনি আমি মুসলমান, নামাজের আযান কানে হয়, ওইদিকে আবার টিভির বলম আমার বাইরে দিন। কথা বলে নাকি? মুসলমানের সন্তান আযান হইছে মসজিদে, ইমাম সাহেব আসতেছে, মুসলমানের সন্তান ইমাম সাহেবের দিকে মাঠের মধ্যে দৌড় দেয়। আছে না বাবা? কথা বলেন আছে না? এই জায়গায় এমনও বাপ আছে, এমনও মাও এই জায়গায় ওয়াজ শুনতে আইছেন। আযান হয়, বাপে মসজিদে আসে, পোলা ঘরের মধ্যে মোবাইল চালায়। আছে না বাবা? তুমি না মুসলমান। আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে বাবা, খালি কয় হুজুর আল্লাহর কাছে চাই, আল্লাহ দেয় না। আমি কই তাই নাকি? হ। আমি কই তুই কেমনে চাও? আল্লাহর কাছে কই আল্লাহ টিহা দেন, পয়সা দেন। কথা কয় না রে। এক শ্রেণীর লোক আছে না, খালি কয় আল্লাহ আল্লাহ এটা দে, আল্লাহ আল্লাহ এটা দে, আল্লাহ। আছে না বাবা? কথা কয় না? আছে না? কিন্তু এই জোড়াগুলো দেখবেন শুক্রবারের দিন কিন্তু নামাজ ছাড়ে না। যদি বা শুক্রবার দিন না পড়ে, জানাজার নামাজ কিন্তু ছাড়ে না। আর জানাজার নামাজ না পড়ে ঈদের দিন সবার আগে যায়, বাপরে পাঞ্জাবি পরে বসবে, হুজুর যদি একটু বক্তব্য দিতে হয় বারবার, হুজুর সময় চলে যাচ্ছে, হুজুর সময় চলে যাচ্ছে। কথা কয় নাকি? আর আমার বাংলাদেশে তো জুম্মার দিনও খুব বিপদে থাকি বাবা। কোন রকম খালি ফরজ, এমনিতে যখন হুজুর বক্তব্য শুরু করে আযান হয় 12:30, 12:30 থেকে মসজিদে কোনো লোক নাই। যে দেখবেন 1:15 খুতবা মসজিদ ভরে গেছে, তো হুজুর কয় দেখ একটু ভালো 5-7 মিনিট একটু ওয়াজ না বেশি করি, এতক্ষণ তো লোকজন ছিল না। এ বারবার খালি হুজুর হুজুর, তো হুজুর কি করবো? ওয়াজ কি করবো? হুজুর খুতবা দিয়ে নামাজ পড়ে কেবল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পিছনে দেখে একজন নাই। কথা বলে আছে না বাবা? কথা বলে আছে না? এমন লোক আছে না? এর জন্য প্রত্যেকটা কাজের জন্য দায়ী মা আর বাবা। কথা বলে নাকি? নামাজ কি ওই 2 রাকাতে শেষ? কথা বলে না 2 রাকাত শেষ। কিন্তু একটা কথা মনে করে রাখবেন, একটা মসজিদে যখন ঢুকবেন, সম্পূর্ণ নামাজ না আদায় করে যেই ব্যক্তি সর্বপ্রথম বাইর হবে, এই যে মসজিদের মধ্যে 10 জন থাকে, 5 জন থাকে, 20 জন থাকে, এরা যে নামাজ আদায় করে আল্লাহর কাছে যে গুনাহ মাপ পাইলো, এর যতগুলা গুনাহ, এই 15 জন গুনাহ, এই 15 জন ব্যক্তির গুনাহ সর্বপ্রথম যে ব্যক্তি নামাজ সম্পন্ন না করে মসজিদ থেকে বাইর হইলো, ওর কাদের উপর জমা হয়। নাউজুবিল্লাহ কবেন? আরেকবার কোন নাউজুবিল্লাহ। এই জন্য আমার বাংলাদেশে যুবকরা দেখবেন আজকে এই মেয়েকে পছন্দ করছে, 2 দিন প্রেম, পরের দিন কট। কথা বলে নাকি? কারণ এরা তো সম্পূর্ণ নামাজ করে না। কারণ ইবাদত করতে হবে কার? সাহায্য চাইবেন কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তো আমাদের দেশে কিছু লোক আছে আল্লাহ দেয় না, ওয়া হুজুর আল্লাহর কাছে টিয়া চাই, পয়সা চাই, দান চাই, ধন চাই, সম্পদ চাই, আল্লাহ দেয় না। তা আমি আবার আল্লাহ তো সিটার চিনি। হুজুর সিটারি কি করলাম? আমি কই তুমি সিটার না? হুজুর খালি আপনার উল্টা পাল্টা কথা বল। আল্লাহর সাথে কি সিটারি করা না?
আমি আজকে শুক্রবারের দিন কত দেখি ইমাম সাহেব এক কসে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন কয় হুজুর কসে আমি কয় এত অর্থ জানো কয় কি অর্থ আল্লাহর সামনে তো হাত বান্দায় এমন করে নত জানো হয়ে বললা আল্লাহ আমরা আপনারই ইবাদত করে আপনারই কাছ থেকে চাই বলো তো দেখি সেই জুমার নামাজ হয়েছে 1টা-1:30টার দিকে এখন বাজে মাগরিবের নামাজ মাঝখানে আসরটা যে গেল আসরটা কি আল্লাহর দরবারে গেছিলেন হুজুর বুঝেছি থাক 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 হুজুর আপনারা তো কিছু বলেন খালি ওই একটাই নামাজের কথা আল্লাহ জান্নাত এমনিতেই দিবে কথা কয় না কে এমন লোক আছে না কথা কয় না আছে না কিছু কিছু লোক আছে ভালো এই লোকগুলা সবচেয়ে বড় ডেঞ্জারাস এক সময় এক ডাক্তার ছিল আটা চিনেন আটা এই রুলের আটা ময়দা আটা এই ডাক্তার বেটা ওই আটাটা পানি দিয়ে গোলাইতো গোলায় সারা রাতে ছোট ছোট করে গুলটি বানাইতো বানায় রোদে শুকাইতো ওইটা বেচতো একদিন প্রশাসন জানতে পারছো গ্রেফতার করেছে এখন ডাক দেখবে সাপ আমার যে ওষুধ এই ওষুধের দ্বারা মানুষ মরেও না অসুখও ভালো হয় না কই তাই নেই কই তুমি যে অসুখ ভালো হয় না এটা কি দাও অন্য কিছুই না এটা যে ল্যাবতে পরীক্ষা করবেন এখানে ময়দার পানি ছাড়া কিচ্ছু না কি ভাই ময়দা আর পানি ছাড়া কিচ্ছু না আমাদের দেশে কিছু মুসলমান আছে নামে মুসলমান সবকিছু মুসলমান এরা সব কিছু করবে কিন্তু আল্লাহর হুকুম ইবাদত করতে চাইবে কথা বলেন চাইবে মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আজকে তুমি আমি মুসলমান হইয়া গুনাহ করি আজকে তোমার আমার গুনার কারণে আমার আল্লাহ নারাজ হইয়া তোমার আমার উপর থেকে আল্লাহর রহমত উঠায় নিছে বরকত উঠায় নিছে আজকে মুসলমান তুমি গুনাহ করার কারণে তোমার ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দেয় না এরে মুসলমান আজকে তুমি গুনাহ করার কারণে তুমি জমিতে পেঁজ লাগাও তোমার পেঁজের মধ্যে বরকত দেয় না আজকে তুমি মুসলমান আজকে তুমি গুনাহ করার কারণে তুমি প্রবাসে যাও আল্লাহ তোমার প্রবাস জীবনে বরকত দেয় না এর একটাই মাত্র কারণ গুনাহ 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 আর এই গুনাহ তোমার দুনিয়াটাকে বরবাদ করবে এই গুনাহটা তোমাকে জাহান্নামে জ্বলাইবে মুসলমান বন্ধুরি কোন দিকে কোন নজর নেই খুব খেয়াল করে শোনা চাই নাম শুনছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের একটি সন্তান বানানে আমার নাম ছিলেন ছোট্ট বাচ্চা আলী আসগর বন্ধু এই ছোট্ট বাচ্চা আলী আসগর প্রতিদিন ঘরের উঠানে বসিয়া আল্লাহর বান্দা ডুকরে ডুকরে কান্না করতেন একদিন আল্লাহর নবীর জামানার কিছু সাহাবীরা মুরব্বি সাহাবীরা ওই পথ দিয়া হেঁটে হেঁটে যাইতেছিলেন এইবার নজর কইরা দেখে ঘরের উঠানে বসিয়া একটা ছোট্ট বাচ্চা কেমন জানি ডুকরে ডুকরে কান্দে প্রতিদিন ডুকরে ডুকরে কান্দে মুরব্বিরা ডাক দিয়ে কই বাবা গো আমরা এই পথ দিয়ে যখনই হাঁটতে লাগি তখনই আমরা নজর কইরা দেখি তুমি এই পথের মধ্যে ডুকরে ডুকরে কান্দো বাবা গো তুমি কাঁদো কেন তোমার কান্নার কারণ কি জলদি করে বলো না ডাক দিয়ে কই চাচাজি আমি কেন কান্দি আমার কান্নার কারণ কি আপনারা জানতে চান ডাক দিয়ে কই জি বাবাজি আমি তোমার কান্নার কারণটা জানতে চাই ডাক দিয়ে কই চাচা গো আমি কান্দি জাহান্নামের ভয়ে মুরব্বি সাহাবীরা মুস্কি হাসি দিয়ে ডাক দিয়ে কই বাবা গো তোমার তো এখনো দাড়ি গজায় নাই তোমার তো এখনো মোছ ওঠে নাই তোমার উপরে তো এখনো নামাজ ফরজ হয় নাই তোমার উপরে এখনো তো রমজানের রোজা ফরজ হয় নাই এখনো তোমার উপরে যাকাত ফরজ হয় নাই ও বাবা তুমি কেন জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কান্না করবা ওই সন্তান ডাক দিয়ে কই চাচাজি আমার উপরে নামাজ ফরজ হয় নাই
আমার উপরে রোজা ফরজ হয় নাই, আমার উপরে হজ ফরজ হয় নাই, কিন্তু চাচা গো আমি কান্দি কেন জানেননি? আমার মা প্রতিদিন আমি নজর কইরা দেখি, আমার মা প্রতিদিন চুলার মধ্যে যখন আগুন ধরাই, ও চাচা আমি কোনদিন দেখি নাই আমার মা বড় বড় লাকড়ি দ্বারা চুলার মধ্যে আগুন জ্বলায়। আমি নজর কইরা দেখি আমার মা সবসময় ছোট ছোট লাকড়ি দ্বারা চুলার মধ্যে আগুন জ্বলায়। ও চাচা গো ওই আগুন যখন বৃদ্ধি হইয়া যায়, আমার মা ওই জায়গার মধ্যে বড় বড় লাকড়ি চুলার মধ্যে দেয়, এই পর আগুনের আকার বৃদ্ধি হয়ে যায়। ডাক দিয়ে কই বেটারে, এটা তো প্রত্যেকটা মানুষই করে। ডাক দিয়ে কই চাচাজি হাসরের ময়দান যেদিন কেমন হবে, আমার আল্লাহ যদি আমার মায়ের মতন আমি ছোট্ট বাচ্চারে ওই জাহান্নামের আগুনে ফেলাইয়া, ওই জাহান্নামের ভিতরে আমি ছোট্ট বাচ্চারে ফেলাইয়া, আমার মা যেমন ছোট্ট লাকড়ি দ্বারা যখন চুলার মধ্যে আগুন জ্বলায় দেয়, আমার আল্লাহ যদি আমি ছোট্ট বাচ্চারে ওই জাহান্নামের আগুনের মধ্যে ফেলাইয়া এইরকম করিয়া যদি আগুন বৃদ্ধি করিয়া নেয়, এরপরে বড় বড় জাহান্নামীদেরকে আমার আল্লাহ ওই জাহান্নামের মধ্যে যদি জ্বালায় দেয়, আমি এই বই ডুকরে ডুকরে কান্দেছি। মুরব্বীরা ডাক দিয়ে কই বাবা গো আমরা চিন্তা করেছি, এই রকম ভিতরে তো কোনোদিন চিন্তা করি নাই। এইবার মুরব্বীরাও কান্দে, ডাক দিয়ে কই চাচাজি আপনি কেন কান্দেন চাচা, জলদি করে বলেন না। ডাক দিয়ে কই বাবা গো তুমি যে কথাটা বললা তোমার কথাই সত্য বাবা, না জানি কোন দিনের গুনাহের কারণে আমার আল্লাহ আমার কবরটা জাহান্নামে জ্বালাইতে পারে। আমি জানি না রে কলিজার টুকরা মুরব্বী, এই ময়দানে আপনার মতন কত মুরব্বী ছিল নাই, এই ময়দানে তোমার মতন কত যুবক ছিল নাই। আরে কলিজার টুকরা মা, কলিজার টুকরা এই ময়দানে তোমার মতন কত বোন কত মা ছিল নাই, আমি জানি না রে। এই ময়দানে কত কে বসছেন স্বজন হারা, কত মানুষ বসেছেন সন্তান হারা, কত মা বসেছেন সন্তান হারা। আমার এমন ভাই আছো রে, জানি না কার দানি আদরের মা নেই বাবা নেই। কি গো বন্ধু, আজকে এই জান্নাতের বাগানে আসার সময় তুমি ওই বাগ বাগানের দ্বার দিয়ে আইছো, আমি জানি না। কি গো তুমি এই জান্নাতের বাগানে আসার সময় তুমি ওই কবরস্থানের ভিতর দিয়ে আইছো, ওই বাগানের ভিতর থাইকা, ওই কবরস্থানের ভিতর থাইকা কার জানি জনম দুঃখিনী মা, কার জানি জনম দুঃখিনী বাবা। ডাক দি কই বেটা রে, আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে বেটা। কার বাপ জানি ডাক দি কই বেটা রে, আমি বাবার কবরে 26 ছোট ডংশন চলে বেটা। শোনে বেটা আমি মা বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে, তুই বেটা আরামের বিছানা পাইয়া তুই ঘুমাইলি রে বেটা। সন্ধ্যে বেটা কবরে আইসা খবর পাইছি, আলিমদের হাতে হাত রাইখা দোয়া করলে আমার আল্লাহ এই কবরের আযাব মাফ করে দেয়। এরা বেটা আমি মা আমি বাবা তোরে আর্মি বানাইতে লাইগা, বিডিআর বানাইতে লাইগা, তোরে র‍্যাব বানাইতে লাইগা, ইঞ্জিনিয়ার বানাইতে লাইগা, আমি মা আমি বাবা সুদকে সুদ বলিয়া গণ্য করি নাই, হারামকে হারাম বলিয়া গণ্য করি নাই। আমি মা নামাজ পড়ি নাই, আমি বাবা নামাজ পড়ি নাই। আজকে আমি মায়ের কবরে জাহান্নামের আগুন, আমি বাবার কবরে জাহান্নামের আগুন, আমি মা আমি বাবা সহ্য করতে পারি না। ব্যাটারি তুই আমি মায়ের জন্য বাবার জন্য আল্লাহর কাছে তুই হাত তুলিয়া দোয়া কর।
আরে বেটা তুই সন্তান, আমি মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করতে দেরি হবে। আমার আল্লাহ আমরা মা বাবার কবরের আযাব মাফ করতে দেরি হবে না। আমি জানি না রে বন্ধু, ওই কলিজার টুকরা কার জানি মা নেই, কার জানি বাবা নেই। ওই মা বাবার জন্য আমি গুনাহগার মুসাফিরের সঙ্গে কে দোয়া কইরা বাড়িতে যাবে, দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। নারাই তাকবীর, নারাই তাকবীর। ও তুমি মরলে খাও, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে। মরলে খাওয়াও পারার লোক ডেকে, হাইরে মরলে খাওয়াও পারার লোক ডেকে। বলেন না, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে। মরলে খাওয়াও পারার লোক ডেকে, মরলে খাওয়াও পারার লোক ডেকে। কথা বলেন ঠিক না বাবাজি? এইবারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের সন্তান হযরত আলিয়ান গর ডাক দি কই, চাচাজি আমার আল্লাহ যদি আমারে জাহান্নামে দেয়, আমি এই ভয়ে ডুকরে ডুকরে কান্দি। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। তাদের চিন্তা চেতনা কেমন ছিল আর আমাদের চিন্তা চেতনা কেমন? তাদের অন্তরের মধ্যে কেমন জাহান্নামের ভয় ছিল, আপনার আমার অন্তরের মধ্যে কেমন? যারা আল্লাহকে বন্ধু বানাবে, যারা আল্লাহকে মহব্বত করবে, কসম আল্লাহ, যারা আল্লাহর হয়ে যাবে, তামাম দুনিয়া আল্লাহ তার বানায়। এখানে অনেক যুবক আছে, ভাইয়া তুমিও আমার মতো, আমিও তোর মতন যুবক। আল্লাহ যদি আমার আল্লাহ রাস্তায় কবুল করে, তোরে কেন করবে না? 5 বার আল্লাহর ঘর তোরে আমারে ডাকে, একটা বার ওই ঘরের দিকে নজর। আপনার সন্তান বেনামাজ, ওমা আপনি কি মনে করছেন? এই জন্য হাসরের ময়দানে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কি না? ইসলামের মধ্যে যদি ঢুকতে চান, মুসলমান হইছেন, জান্নাত যদি পেতে চান, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকতে হবে। একটা ছাড়বেন, একটা ধরবেন, হবে না। কথা বলেন নাকি? আপনি মুসলমান হিসেবে আপনার দায়িত্ব হলো আল্লাহর পক্ষে, কোরআনুল কারীমের পক্ষে কাজ করা। কথা বল। মুসলমান সেই দিন থেকে কালেমা পড়ছি, ওই দিন থেকে আপনার দায়িত্ব হইল, আপনার সামনে কেউ যদি কোরআনের বিরুদ্ধে যায়, আপনার সামনে কেউ যদি নবীর বিরুদ্ধে যায়, আল্লাহর বিরুদ্ধে যায়, তাদের বিরুদ্ধে আপনার আমার যাওয়া। কিন্তু আপনি আমি মুসলমান হইছি, কোরআনুল কারীমের বিরুদ্ধে আপনার সামনে কথা বলে, আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আজ মুসলমান কোনো প্রতিবাদ করতে পারি? কারণ আপনার আমার পরিচালক আল্লাহ নয়, শয়তান। আপনার পরিচালক কে? জোরে কয় না কে? শয়তান। শয়তান পরিচালক বিদায় আপনি আমি কোন কাজে সফলতা অর্জন করতে পারি না। কথা বলেন পারি? কিন্তু একটা কথা মনে করে রাখবেন, যাদের পরিচালক আমার আল্লাহ হবে, এরা দেদের জন্য আমার আল্লাহ আসমান জমিন রহমত বরকতের দরজা আল্লাহ খুলে দিবে। সুবহানাল্লাহ। আর এরা যদি কঠিন থেকে কঠিন বিপদের মধ্যেও যদি পড়ে, এদেরকে উদ্ধার যিনি করবেন তিনি কে? কঠিন থেকে কঠিন বিপদে পড়লো এদেরকে বাঁচাবেন কে? কারণ এরা যারা ইসলামের মধ্যে ঢুকেছেন, এরা ইবাদত করে কার? কথা কয় না? আরেকবার বলেন। যারা ইসলামের মধ্যে ঢুকেছেন, নামাজ যারা পড়েন না, যারা নামাজ পড়তেছেন, রোজা যারা করেন না, যারা রোজা করতেছেন, হজ যারা করেন না, যারা হজ করতেছেন, যাকাত যারা দেন না, যারা যাকাত দিতেছেন, যারা আল্লাহর এই জমিনে ইকামতে দিন কায়েম করেন না, এখন কায়েম করার চেষ্টা করতেছেন, যারা এই মানে যারা সুদ খাইতেন, ঘুষ খাইতেন, আজকে যারা সুদ ঘুষ ছাড়ছেন, যে মা যে বোনগুলো পর্দা করতেন না, আজকে তারা পর্দা করতেছেন, বলেন তো দেখি এদেরকে মদদ দেয় যিনি তিনি কে? কথা বলেন কে? ইসলামের
মধ্যে পরিপূর্ণ যখন বান্দা প্রবেশ করবে, ওই বান্দা আল্লাহর ইবাদতের মধ্যে প্রবেশ করলো। আর যে বান্দা ইবাদত করবে আল্লাহর সাহায্য, মানে সাহায্য যিনি দিবেন তিনি কে? আল্লাহ। কথা বলেন তিনি কে? আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, এতে কোনো সন্দেহ আছে? মুসলমান যদি সন্দেহ থাকে ঈমান থাকবে না। অনেক সময় অনেকে কয় হুজুর আমি তো নামাজের মধ্যে কমতি করি না, কিন্তু আল্লাহ আমার এমন বিপদের মধ্যে ফেলাইছে। ওইটা বিপদ না, ওইটা আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। কথা কয় না? ওটা কি? ওটা পরীক্ষা। যেমন এক ভাই আমারে কইলো যে হুজুর বিয়া করি কিন্তু বিয়া হয় না। তা আমি ওর কইছি হল বিয়া হবো। আমি নামার পরে কিছু আমল দিমা, আমল তুই যদি আল্লাহরে বন্ধু বানাইতে পারস আল্লাহ তুই সব দিব। কথা কয় না? কিন্তু আল্লাহ অনেক সময় মুসলমানদেরকে পরীক্ষা করে। দেখি বান্দা ঈমান আনার পরে আমি আল্লাহকে কি পরিমাণ ভালোবাসি, কি পরিমাণ মহাব্বত করে। বান্দা এমন পরীক্ষা আল্লাহ বান্দার কাছে নেয়, আর এই পরীক্ষায় যারা পাশ করে এরা পরিপূর্ণ ঈমানদার। দুনিয়াও এদের, হাসরও এদের, জান্নাতও এদের। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, যারা আল্লাহর হইয়া যায় তাম দুনিয়া আল্লাহ তাদের বানায় দেয়। বাদান্নে আমার যারা ইবাদত করবে আল্লাহর সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে। ও বন্ধু, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা সাহাবী ছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বাজার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ভিতরে একদিন একজন মহিলা দুনিয়াতে স্বামী মারা গেছে। বাবাজি, যেই সংসারের ভিতরে, যেই ঘরের ভিতরে বালান্নে আমার পুরুষ মানুষ নাই, ওই ঘরের মানুষের মতন অবহেলিত কোনো মানুষ নাই। আল্লাহর বান্দি মহিলা, দুইটা সন্তান আছে কিন্তু বাদান স্বামী নাই। যেই সন্তানের বাবা নাই রে, ওই সন্তানের মাথার উপর থেকে বট গাছ খানা নাই। আর যেই সন্তানের মা বাবা নেই, ওই পরিবারের ভিতরে ওই সন্তান সবচাইতে অবহেলিত। কারণ হইল একটা সংসারের ভিতরে সবচেয়ে বড় বটগাছ হইল বাদান্নে আমার পুরুষ মানুষ, স্বামী নাই। বাদান্নে আমার বিবি কোন রকম করিয়া দিন আনে দিন খাই, নুন আনে পান্তা ফুরাই। একদিন রাত্রি বেলা দুইটা সন্তান ডাক দিয়ে কই মা গো, ও মা, আজ কতদিন হয়ে গেল আমার বাবা নাই, তুমি তো আমাদেরকে কষ্ট করে খাওয়াইতাছ, কিন্তু মা গো আমাদের বড় ইচ্ছা আমরা একটু গোস্ত খাবো। আজ কতদিন হয়ে গেল আমরা কোনো গোস্ত খাই নাই। মা গো, ও মা, আমাদের একটু গোস্ত খাওয়ার খুব ইচ্ছা জেগেছে। মা জননীর ডাক দিয়ে কই আল্লাহ, আমি কই পাবো গোস্ত? এই গোস্ত কিনার মতো আমার কাছে তো তেমন কোনো টাকা নাই। আল্লাহ গো, আমি কই পাবো গোস্ত? আর কেমনি কইরা সন্তানদেরকে খাওয়াবো? ও বাদান্নে আমার সন্তান যখন মা বাবার কাছে কিছু চাই, এই দুনিয়ার জমিনে যত মা আছে বাবা আছে, ওই সন্তানকে কোনদিন, ওই সন্তানকে বাদান কোনদিন ওই ইচ্ছা অপূর্ণ রাখে না। মা বাবা কষ্ট কইরা হলেও ওই সন্তানের বাদানে আমার আবদার পূরণ করে। এইবার আল্লাহর বান্দি মহিলা ডাক দিয়ে কই বাবা গো, আমি মা তোদেরকে বলে দিলাম এই দুনিয়ার জমিনে তোদের বাবা নাই, কিন্তু আমি মা জিন্দা আছি। ও বেটা, আমি মা তোদেরকে বলে দিলাম আমি তোদেরকে গোস্ত খাওয়াবো। ও বন্ধু, ওই পথ দিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাঁটি হাঁটি পাপা করে যাইতেছিলেন। হযরত ওমরের কানে যখন কথাটি চলে আসলো, হযরত ওমর রাত দরবারে যাইয়া ওই ফ্যামিলির জন্য গোস্ত পাঠায় দিছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা
গোস্ত পাঠায় যখন দিছি মহিলা গোস্ত খানা হাতে লইয়া ডাক দিয়ে কই কে এই গোস্ত পাঠাইছে? ডাক দিয়ে কই ওমরের রাজ দরবার থেকে তোমার বাড়ির জন্য গোস্ত পাঠাইছে। গোস্তটি হাতে পাইয়া আল্লাহর বান্দি মহিলা আল্লাহর শুকরিয়া আদায় করতেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ গো তুমি আমার সন্তানের মনের আশা পূরণ করলা রে আল্লাহ। এই কথা বলিয়া আল্লাহর বান্দি মহিলা গোস্ত যখন রান্না করতে যাবে, গোস্ত রান্না করতে গেলে পেঁয়াজের দরকার, গোস্ত রান্না করতে গেলে রে বাদান আদা রসুনের দরকার, গোস্ত রান্না করতে গেলে ঝালের দরকার, গোস্ত রান্না করতে গেলে কিন্তু বাদাম তেলের দরকার। আল্লাহর বান্দি মহিলা ঘরের মধ্যে যাইয়া দেখে ওই ঘরের ভিতরে সবই আছে, সবই আছে, কিন্তু বাদাম তেলটা নাই। এখন আল্লাহর বান্দি মহিলা পাশের বাড়িতে গেছে, ডাক দিয়ে কই বল আমাকে একটা জিনিস তুমি দিবা। ডাক দিয়ে কই কি জিনিস দিবা জলদি করে বলো না। ডাক দিয়ে কই বঙ্গো আমার স্বামী নাই, আমার সন্তানকে অনেক কষ্ট করে মানুষ করতেছি, কয়েকদিন ধরে আমার সন্তান গোস্ত খাবে, আমি মা হইয়া খাওয়াইতে পারি না। আজকে দেখলাম হযরত ওমরের দরবার থেকে আমার বাড়ির জন্য গোস্ত পাঠিয়ে দিয়েছে। ও এই গোস্ত রান্না করার জন্য যত রকমের জিনিস দরকার আমার ঘরে আছে, কিন্তু বোন একটা জিনিস আমার ঘরের মধ্যে না, ওই জিনিস তেল। তুমি কি আমাকে একটু তেল ধার দিবা? ওই মহিলা ডাক দিয়ে কই বঙ্গ তুমি যদি আমার কাছে তেল চাইতা আমি তোমারে তেল দিয়ে দিতাম। তুমি যখন ধার শব্দটা বলেছ তাইলে বলো আমি তোমাকে তেল দিব, তুমি কতটুকু তেল নিবা আর কখন তুমি এই তেল আমাকে ফেরত দিবা? মহিলা ডাক দিয়ে কই বোন আজ থেকে একদিন, 2 দিন, 3 দিনের মধ্যে সূর্য ডোবার আগে আমি তোমার তেলটা ফেরত দিব। এইবার মহিলা তেলটা লইয়া গেছে, তেলটা লইয়া দিয়া আল্লাহর বান্দি মহিলা আল্লাহর বান্দি মহিলা ওই তেলটা লইয়া যাইয়া গোস্ত রান্না করেছে। গোস্ত রান্না করার পরে ওই গোস্তটা বোনা করিয়া আল্লাহর বান্দি মহিলা তার সন্তানকে খাওয়াইছে, নিজে খাইছে। এরপরে যখন আল্লাহর বান্দি মহিলা তেল কেমনে দিবি, কোথা থেকে দিবে? বাদান্নে আমার 3টা দিন যখন অতীত হয়ে গেল, আল্লাহর বান্দি মহিলা বাদান্নে আমার সূর্য ডোবার আগে আসরের নামাজ পড়ার পর আল্লাহর বান্দি মহিলা ডাক দিয়ে কই আল্লাহ 3টা দিন হয়ে গেল, আজকে তো তারে তেল ফেরত দেওয়ার কথা। ও মালিক আল্লাহ গো, আজকে যদি তারে আমরা তেল ফেরত না দিই তাইলে তো আমি নারী তো মুনাফিক হয়ে যাব, আমি নারী তোর মুসলমান থাকবো না। আল্লাহ ওগো মালিক তুমি না বলছো কোবাইবে মাগরিবের সময় দোয়া করলে আল্লাহ তুমি নাকি দোয়া কবুল করো, আল্লাহ তুমি নাকি দোয়া ফেরত দাও না। আল্লাহ আমি তোমার কাছে বলতেছি আল্লাহ তুমি আমারে মানুষ সমাজে তুমি আমারে মুনাফিক বানায়ো না, তুমি আমারে নাফরমান বানায়ো না, তুমি আমারে ওয়াদা খেলাপকারী বানায়ো না। আল্লাহ আমরা ইবাদত করি তোমার, আল্লাহ আমরা সাহায্য চাই আপনার। একটু আওয়াজ করে বলে না আল্লাহু আকবার। আল্লাহর বান্দি মহিলা ডাক দেখো আল্লাহ আমি জানি না আপনি কোথা থেকে দিবা, কারণ আমরা ইবাদত করি আপনার, সাহায্য করবেন আপনি। সুবহানাল্লাহ বলেন। আরেকটা জিনিস কোন সময় হাত তুলছে জানেন? সময়টা হলো আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগে, যাকে বলা হয় কোবাইবে মাগরিব। এই মাগরিবের সময় যেই বান্দা যেই বান্দা আল্লাহর কাছে যেটাই দোয়া করব আল্লাহ ওই দোয়া কবুল করবে। আগে আমরা দেখতাম বগুড়া জামিলে যখন পড়তাম ইউসুফ নিজামী রহমতুল্লাহ আলাইহি হাজারো আলেমদের মাথার সারে তাজ মাথার মুকুট
বেশ করে প্রতিদিন হুজুর দোয়া করতেন, কিন্তু বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এই 3 দিন হুজুর বলতেন, বাবারে আসো সবাই মাগরিবের পূর্ব মুহূর্তে আল্লাহর কাছে একটু দোয়া করি। দেখছি আল্লাহর কাছে কোবাইবে মাগরিবের সময় দোয়া করলে আল্লাহ খালি হাতে ফেরত দেয়। কিন্তু আমরা তো জোহর আসর তো দূরের কথা, মাগরিবের নামাজই পড়ি না। কথা হয় নাকি? বাইরে আল্লাহর দরবারে কমতি না, কিন্তু সময়ে সময়ে চাইলে আল্লাহ খালি হাতে ফেরত দেয়। বান্দি ডাক দেখো, আল্লাহ আমি যদি মুসলমান হয়ে থাকি, আমি যদি ইমানদার হয়ে থাকি, আমি যদি ইবাদত আপনারই করে থাকি, সাহায্য আপনার পক্ষ থেকেই চাই। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহর বান্দি মহিলা নামাজ আদায় করতেছিলেন, ইতিমধ্যে কোথা থেকে যেন ঘরের দুয়ারে একটা মহিলা এসে হাজির হয়েছে। ডাক দিয়ে কই, বোন ও বোন দরজাটা খোলো না। ডাক দিয়ে কই, কে? ডাক দিয়ে কই, আমি অমক বলতেছিলাম গো বোন। ও বোন, রাস্তা দিয়ে যাওয়ার সময় শুনলাম তোমার নাকি তেলের দরকার গো বোন। এই তো নাও নাও নাও, আমি তোমারে তেল দিয়ে দিলাম, এই তেলটা তুমি আমারে ফেরত দিতে হবে না, আমি তোমার এই তেলটা হাদিয়া দিয়ে দিলাম। বন্ধুরে, যে আল্লাহর বান্দি তেলটা নিয়ে ওই মহিলার দরবারে, ওই মহিলার বাড়িতে হাজির হয়েছে, ওইটা অন্য কেউ নয়, ওইটা ডাইরেক্ট আমার আল্লাহর ফেরেশতা। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এরে বোন, এই যে তেল নানতেন না, এই তেলটা নিয়ে তুমি তোমার ধারটা শোধ করে দাও। আল্লাহর বান্দি মহিলা ওই তেলটা নইয়া যখন সামনের দিকে যখন হাঁটতে লেগেছে, ও বন্ধু, আমরা অনেক সময় দেখি, অনেক সময় ভালো মানুষ হাঁটতে লাগলে হঠাৎ করিয়া বাদাম রাস্তার ভিতরে অনেক ইট থাকে, অনেক পাথর থাকে, ইট অথবা পাথরের মধ্যে হোঁচট খাইয়া অনেক সময় ভালো মানুষও পড়ে যায়। কথা বলেন, যায় কি যায় না? আরেকবার বলেন, যায় কি যায় না? বন্ধুরি, আল্লাহর বান্দি মহিলা ওই তেলটা নিয়ে যখন ওই মহিলার বাড়ির দিকে রওনা দিছে, ইতিমধ্যে রাস্তার ভিতরে পায়ের সঙ্গে হোঁচট খাইয়া ওই তেলটা জমিনের মধ্যে পড়ে গেছে। আল্লাহর বান্দি মহিলার ডাক দিয়ে কই, আল্লাহ ওগো মালিক, আল্লাহ অনেক কষ্ট করে তোমার কাছে চাইয়া তুমি আমাদেরকে তেল দিলা রে আল্লাহ। আল্লাহ গো, এই তেলটা পড়ে গেল, একটু পরে সূর্য ডুবে যাবে রে আল্লাহ। আল্লাহ, এই তেলটা যদি আমি সময় মতন ফেরত না দিতে পারি আল্লাহ, আল্লাহ আমি তো মুনাফিক হয়ে যাব আল্লাহ। আল্লাহ কই পাবো তেল? এইবারে এই মহিলা ডাক দি কই, আল্লাহ আমি এই তেলটাই নিব, এই তেলটাই আমার দরকার। এই মহিলা দৌড় দিয়ে ওমরের দরবারে গেছে, ওমর দরবারে দাইয়া ওমরের ডাক দিয়ে কই, ওমর আজ থেকে কয়েকদিন আগে তুমি আমারে গোশত পাঠাইছিলা, এই গোশত পাঠানোর জন্য আমার ঘরে তেল ছিল না, একজনের কাছ থেকে আমি তেল ধার করছি। এই ওমর, আজকে সূর্য ডোবার আগে ওই তেলটা আমাকে দিতে হবে। আমার আল্লাহ আমার কাছে তেল পাঠাইছিল, কিন্তু ওমর, এরে ওমর, কিন্তু আমি ওই তেলটা তার কাছে দিতে যাইয়া আমি রাস্তায় হোঁচট খাইয়া ওই তেলটা জমিনে পুইরা গেছে। ওমর রে, আমি তোমার কাছে বলি, আমি এই ধারটা শোধ করব কেমনে করে? ওমর ডাক দিয়ে কই, চিন্তা করো না, আমার রাজদরবারের মধ্যে, আমার খাদ্য গোদামের মধ্যে অনেক তেল আছে, তুমি যদি ইচ্ছা করো এখান থেকে তেলটা নিয়ে দাও। এই বন্ডার দেখো, ওমর না গো না, আমি এই তেল নিব না, আমার যে তেল ওই জায়গায় পড়ে গেছে আমি ওই তেলটাই নিব। কারণ হইল, আমি যদি ইবাদত করে থাকি আমার আল্লাহ,
সাহায্য করবে ও আমার আল্লাহ। আমি তোমার তেল নিব না, যে তেলটা আমার ছিল ওই তেলটাই নিতে হবে। আমি তোমার দরবারে বিচার দিলাম, ওই তেলটা আমাকে উদ্ধার করে দিতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কই, আল্লাহ, জীবনে মানুষ দেখছি, এরকম মানুষ দেখি না। আমি তারে তেল দিব, সে তেল নিবে না, ওই তেলটাই সে নিবে। আল্লাহ আল্লাহ, আমার মনে হয় তোমার এই বান্দির মানে বুকের ভিতরে তুমি আল্লাহর প্রেম ইমানি জোর মজবুত আছে, এই জন্য এই ব্যক্তি দুনিয়ার কোনো মানুষের কাছে চাই না, খালি শুধুমাত্র তোমার কাছে চাই। হযরত ওমর ডাক দিয়ে কই, মা, ওগো মা, তুমি সামনে চলো, আমি তোমার পিছনে যাই। এইবারে মহিলার সামনে দিকে যাইয়া যে জায়গায় তেল পড়ছে ওই জায়গায় দাঁড়ায়া ডাক দিয়ে কই, ওমর, এই জায়গায় তেল পড়ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গার মধ্যে তরবারি দিয়া দাগ দিয়া দিয়েছে। ডাক দিয়ে কই, এরে জমিন, আমি তোমারে বলতেছি, তুমি এই বন্টার তেলটা ফেরত দিবা কি দিবা না? জমিন জবান কইলা গেছে। জমিন ডাক দিয়ে কই, ওমর রে, তুমি জানো নি আমি জমিনের নিচে যেইটা একবার ঢুকে যায় ওইটা আল্লাহর হুকুম ছাড়া বাহির হয় না। আওয়াজ করে বলে না আল্লাহু আকবার। ডাক দেগা, তুমি জানো নি আমি জমিনের মধ্যে যেটা যায় আল্লাহর হুকুম ছাড়া বাইরে হয় না। আমার ডাক দেগা, মাটি, তুই জানোস নি ইমানদারদের জান মাল, ইমানদারদের ইজ্জত সম্মান সব কিছু আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ কর, আরেকবার বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইমানদাররা কোনোদিন মুনাফিক হতে পারে না। কথা বলেন, পারে? ইমানদারদের পক্ষে যিনি থাকেন তিনি কে? কিন্তু আমার বাংলাদেশে এই যে ভোটের সময় আছে, বা কার কত প্রতিশ্রুতি দেন, ভাইরা আমার আমাকে ভোট দিবেন, ভাঙ্গা রাস্তা চাঙ্গা করে দেব, কথা কয় নাকি? আমার বাইরে এই প্রতিশ্রুতি দিয়ে আমগর থেকে ভোট নেই। বাপ রে বাপ, যে ভোট শেষ যত বাস আমগর দেয়, কথা কয় নাকি? এজন্য যেই দিকেই যাবেন একটু বুঝে শুনে দেয়, কথা কয় নাকি? কথা কয় নাকি? আবার দেখবেন একটা জিনিস লক্ষ্য করবেন, আবারও যাতে আপনাকে আমাকে বাকবন্দিগতা না হতে পারে, এই জন্য আপনাদের কাছে আমি আলেম হয়ে আপনারা কে কোথায় ভোট দিবেন এটা আমার কোনো আপত্তি নাই। কেউ ধানের শীষে দিবেন, কেউ নৌকায় দিবেন, আপনাদের ভোট, এটা আপনার গণতান্ত্রিক বিষয়, আপনাদের মনের ব্যাপার। এখানে যাতে ভোট দেন আপত্তি নাই। আমি ওই অমুক দলের পক্ষ চাই না, তমুক দলের পক্ষ চাই না, কিন্তু হ্যাঁ ভোটের পক্ষে একটা ভোট চাই। কারণ এই হ্যাঁ ভোটটা দিলে আপনাকে আমাকে কেউ আর বন্দী করে রাখতে পারবে না, আপনার আমার মত প্রকাশ করতে অসুবিধা হবে না, যে সে যাই তাই করবে এটা আর করতে পারবে আমার। আমি নাকি কথা কম, এটা নাকি কম যাইতো না, এমন সময় ছিল না, আমি কথা কম এটা কম যাইতো না। এই কথা, এই মুখ জানো কেউ জানো আর না বন্ধ করতে পারে, এই জন্য হের পক্ষে একটা ভোট দিব ইনশাআল্লাহ। এইবারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় তরবারি দিয়ে ডাক দেয়, এই জমিন, তুই যদি তেল না দেস তাহলে আজকে তোর একদিন কি আমার একদিন। ডাক দেয়, ওমর কি করবি, কি করবি? ডাক দেয়, এই জমিন, তুই জানোস নি ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। যারা ঈমানদার, যাদের অন্তরের মধ্যে আল্লাহ এবং আল্লাহর নবীর চাইতে পৃথিবীর সম্পদ নয়, মাল নয়, ধন নয়, এরা আল্লাহ এবং আল্লাহর নবীকে নিজের জীবন, অর্থ, সম্পদের চাইতে যারা ভালোবাসে, এদের জন্য আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমা ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। এদের অর্থ, এদের সম্পদ, এদের মাল কোনদিন কেউ ভক্ষণ করতে পারে না। তুই বল তেল দিবি কিনা? জমিন, তুই তেল দিবি কিনা? তুই তেল দিবি কিনা? জমিন কোনো কথা কয় না। হযরত ওমর তরবারি উঠাইয়া ওই জমিনের মধ্যে যখন মারবে, জমিনটা থরথর করে কাঁপতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। জমিনের মধ্যে যখন হযরত ওমর তরবারি যখন দিছে,
ওই জমিন থেকে তেল এমনিতে উঠতেছে। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর ডাক দেখে, বোন তুমি তেলটা উঠায় নাও। আল্লাহর বান্দি মহিলা ওই তেলটা উঠায় নেওয়ার পর ডাক দেখে, ওমর এতগুলো তেল আমার না। সুবহানাল্লাহ কয় না? জোরে কয় না? আর আমাদের বাংলাদেশে এমন লোক আছে দেখবেন, যদি তার ঘরে চুরি করে দেখবেন টাকা নেয়, এরপরে কেউ 50,000 চুরি হয়েছে, আছে না? মূল্য যদি 10 টাকা পর থেকে চুরি হয়, ও যে মামলা দেয় 1 লাখ টাকা, আছে না? এসর আছে না? যার পরের থেকে চুরি হয়েছে 5 টাকা, ও যে কয় ভাই আমার পিঠা ধরে মাইরা 1 লাখ টাকা নিছে, ভাই 1 লাখ টাকা নিছে। এমন চোর আছে না? কথা বলে আছে না? আছে। ওই মহিলা ডাক দেখে, ওমর এতগুলো তালা মামলা। জমিন ডাক দেখে, ওমর তোমার যা তেল লাগবে তুমি এই মধ্যে থেকে লইয়া নাও। আর ওমর তুমি শুনে এই পৃথিবী যতদিন জিন্দা থাকবে এই তেলের লহর কোনোদিন বন্ধ হবে না, কিয়ামত পর্যন্ত এই মাটির মধ্যে থেকে তেল জারি হইতে থাকবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হে মুসলমান ভাইরা রে আমার, এই তো ইমানদারদের পরীক্ষা। আর ইমানদার যদি আল্লাহর হইয়া যায়, तमाम পৃথিবী আমার আল্লাহর বানায়া দিবে। কিন্তু মুসলমান, আজকে আপনি আমি, ওই আল্লাহ আপনাকে আমাকে আল্লাহর বানায়া নিছে, কিন্তু আপনি আমি আল্লাহরে আল্লাহরে আমার বানাইতে পারলাম না। এ বন্ধু, আপনি আমি যদি আল্লাহকে যদি আমার বানাইতে চাও, তাইলে আল্লাহর ফরজ বিধান মানতে হবে, আল্লাহর কোরআনটা মেনে নিতে হবে, আল্লাহর হুকুম হাকাম পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করতে হবে। আল্লাহ যেটাকে হারাম বলছে ওইটার থেকে ঘুরে আসতে হবে, যেটাকে হালাল বলছে, যেটাকে ফরজ বলছে, এই ইবাদত আপনাকে আমাকে করতে হবে। আর আপনি আমি যদি না করি, আপনার আমার কবরটা জাহান্নামে জ্বলবে। আরে বন্ধু, আল্লাহ পাকের হুকুম উদখুলু ফিস সিলমি কাফা, যারা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করবা, তারা তোমরা নামাজ পড়িয়া ঢোকো, তারা তোমরা রোজা করিয়া ঢোকো, মা বাবার খেদমত করিয়া ঢোকো, হজ করিয়া ঢোকো, যাকাত করিয়া ঢোকো। আমি জানি না রে বন্ধু, এই ময়দানে কে কোন গুনাহ করিয়া বইছরে বন্ধ, আমি জানি না। এই ময়দানে কোন মা কোন বাবা আপনি কি গুনাহ কইরা এই ময়দানে বসেছেন। আরে বন্ধু, আল্লাহর হুকুম যে আপনি অমান্য করলেন, এইটা হইল গুনাহ। এই গুনাহ আপনাকে আমাকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। ভাইরি, এই জন্য আল্লাহর অবাধ্য হওয়া যাবে না, আল্লাহর গোলামির অবাধ্য হওয়া যাবে না, আল্লাহর হুকুমের অবাধ্য হওয়া যাবে না। আপনি আমি যেই নবীর উম্মত, আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা বইয়া হেঁটে 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 যাইতেছিলেন। হঠাৎ করে নবীজির কানে আওয়াজ আসলো, কোথা থেকে কে যেন ডাক দিয়ে কই, বাঁচাও আমারে, বাঁচাও বাঁচাও আমারে, বাঁচাও। এই কথা বলবে, এই কথা নবীদের কানে আসছে। আল্লাহর নবী ওই জায়গায় বেরেক করিয়া আমার নবীদের দাঁড়ায় গেল। আমার নবীদের ডানে তাকাই, বামে তাকাই, আমার নবীদের সামনে তাকাই, পিছনে তাকা, কোথায় থেকে কোনো আওয়াজ আসতেছে না। আমার নবীদের জমিনের দিকে নজর কইরা দেখে রে, বাম পায়ের 1 থেকে 1.5 হাত দূরে জমিন কেমন জানি থরথর কইরা কাঁপতেছে। আল্লাহর নবী বাগানে আমার ওই জায়গা থেকে আওয়াজ আসতেছে, কে যেন ডাক দিয়ে কই, বাঁচাও, আমি আর এই কবরের আযাব সহ্য করতে পারি না। এই কথা বুনিয়া বাদান ওই কবরের মধ্যে ডুকরে ডুকরে কান্দে। কিন্তু বাদান, আপনি আমি যেই নবীর উম্মত, আমার নবী তো রহমত। আমার আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু তাই নয়, আমার নবীর দিলটাই আমার আল্লাহ
রহমত কইরা বানাইছে, আমার নবীর দিলটাও আল্লাহ নরম কইরা বানাইছে। আমার আল্লাহ বলেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতালাহু, আমার নবীর দিলটা আল্লাহ নরম কইরা বানাইছে। আমার নবীজি আল্লাহরে ডাক দি কই আল্লাহ ও মেরে মালিক, আমি নবী জিন্দা থাকতে আমার উম্মতের কবরে জাহান্নামের আগুন জ্বলবে। আল্লাহ গো না গো আল্লাহ না, আমি নবী জিন্দা থাকতি আমার উম্মতের কবরে জাহান্নামের আগুন জ্বলবে, আমি নবী সহ্য করতে পারি না। আল্লাহ তুমি আমার উম্মতের কবরে আযাব মাফ করে দাও। ও বাবা, ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। ডাক দিয়ে কই নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার হাতটা নামায়া নেন। আল্লাহর নবী ডাক দিয়ে কই জিবরাইল কেন আমি হাতটা নামাবো? জিবরাইল ডাক দিয়ে কই নবীজি আপনি যখন দোয়া করছেন, যখনই দোয়া করবে আপনার দোয়া আল্লাহ কবুল করবে। কিন্তু নবী গো আপনি যে উম্মতের জন্য আল্লাহর কাছে হাত উঠাইছে, এই দোয়া আজকেই আমার আল্লাহ কবুল করবে না। আল্লাহর নবী ডাক দিয়ে কই জিবরাইল কেন দোয়া কবুল করবে না, জলদি করো বলো না। ডাক দিয়ে কই হুজুর আপনি যে উম্মতের জন্য আল্লাহর দরবারে হাত উঠাইছে, আপনার এই উম্মত এমন একজন নাফরমান উম্মত, নবী গো এই উম্মত দুনিয়াতে জিন্দা থাকায় অবস্থা আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহর বিধান অমান্য করেছে, আল্লাহর ফরজ বিধানকে অমান্য করেছে। ডাক দি কই নবী গো আপনার এই উম্মত মুসলমান, নামদারি মুসলমান, আল্লাহর ইবাদত করে নাই। সবচেয়ে বড় বিষয় হইল আপনার উম্মত দুনিয়াতে জিন্দা থাকায় অবস্থা নামাজ রোজা আদায় করে নাই, হজ আদায় করে নাই। ও নবী শুধু তাই নই, আপনার এই উম্মত দুনিয়াতে জিন্দা থাকায় অবস্থা নিজের জনম দুঃখিনী মারে কষ্ট দিয়েছে, একদিন নয় দুই দিন নয় গো নবী, দিনের পর দিন রাতের পর রাত মারে কষ্ট দিছে। বিধবা দুনিয়ার জমিনে কেউ নেই, আত্মীয় নাই, স্বজন নাই, বিধবা আল্লাহর কাছে বিচার দিছে। ডাক দিয়ে কই আল্লাহ মায়া কইরা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় নাই ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। বিদ্যমা আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ যে সন্তানের জন্য আমি মা বালিশের কাতার ধরে ধরে টানলাম, বিছানার চাদর ধরে ধরে টানলাম, ও গো মালিক আল্লাহ গো আজকে ওই সন্তান বড় হইয়া আমি মারে কষ্ট দেয়, দিনের পর দিন কষ্ট দেয়। আল্লাহ এই দুনিয়ার জমিনে আমার কেউ নাই যার কাছে আমি আমার বিচার দিব। আল্লাহ গো এই বিচার আমি তোমার কাছে দিলাম, তুমি আমার সন্তানের বিচার করো। নবীজি আপনি নবী জানেননি মা বাবা যখন সন্তানের জন্য আল্লাহর কাছে হাত তোলে, ওই হাত আমার আল্লাহ কোনদিন খালি হাতে ফেরত দেয় না। ও নবী ওই মায়ের দোয়া আমার আল্লাহ কবুল করছে, ওই মায়ের দোয়ার বরকতে আমার আল্লাহ এই সন্তানের কবরটা জাহান্নামের আগুনে জ্বালায়া ফেলছে। ও বাজার আল্লাহর নবী ডাক দিয়ে কই জিবরাইল নবীজি এই কবরটা আমার সন্তানের কবর, এই কবরের নিচে আমার সন্তান আছে। এইবারে ডাক দিয়ে কই মাগো এই কবরের মধ্যে থেকে আপনি কি আওয়াজ পাননি গো মা? ডাক
ডাক দিয়ে কই হুজুর জি আমার সন্তান কবরের মধ্যে কোনো বিপদে পড়ছে, এই জন্য সন্তান আমারে ডাক দেয়। সন্তান ডাক দিয়ে কই বাঁচাও, আমি এই কবরের আযাব সহ্য করতে পারি না। আরে বন্ধু, এই দুনিয়ার জমিনে সন্তান চোর হোক, ডাকাত হোক, লুচ্চা হোক, বদমাইশ হোক, সন্তান যেই পরিমাণ খারাপ হোক না কেন, এই সন্তান যদি বিপদে পড়ে, এই দুনিয়ার কোনো মা কোনো বাবা কোনোদিন চুপ করিয়া বসিয়া থাকতে পারে না। এই মা জননী ডাক দিয়ে কই নবী, আবার সন্তান এই কবরের মধ্যে মনে হয় আযাবে আছে। আমি মাকে পারি, সন্তান বিপদে পড়লে আমি মা চুপ করিয়া বসিয়া থাকি। ডাক দি কই মা গো, আপনি মায়ের জন্যই তো আজ সন্তানের কবরে। মা ডাক দিয়ে কই নবীজি, বুঝলাম না আমার জন্যে আমার সন্তানের কবরে। ডাক দিয়ে কই মা গো, আপনি একদিন এই সন্তানের জন্য আল্লাহর কাছে দুইটা হাত তুলেছিলেন, ওই দিনের দোয়া আমার আল্লাহ কবুল করছে। ওই কবুল দোয়ার বরকতে আজকে সন্তানের কবরে। বন্ধুরি, এই ময়দানে অনেক মুরব্বী আছেন, অনেক ভাই আছেন, অনেক বাবা আছেন, অনেক মা আছেন। ইচ্ছায় অনিচ্ছায় জনম দুঃখিনী মা বাবার সঙ্গে খারাপ আচরণ হয়ে গেছে। শুনলে এখনো সবাই আছে। ওই মা বাবা জিন্দা থাকতে, ওই মা বাবা জিন্দা থাকতে, ওই মা বাবার কাছে বাচ্চা, ওই মা বাবার কাছে ভুলটা স্বীকার করে। আরে বন্ধু, আল্লাহর নবী ডাক দিয়ে কই মা গো, ওই সেই দিনের ওই দোয়ার বদৌলত আজকে তোমার সন্তানটাকে আল্লাহ জাহান্নামে দিয়েছে। ডাক দিয়ে কই নবী গো, আমি মা জিন্দা থাকতে আবার সন্তান জাহান্নামে জ্বলবে, আমি মা সহ্য করতে পারি না। আরে বন্ধু, এই পৃথিবীর জমিনে মা বাবা যদি জিন্দা থাকে, সন্তান যদি বিপদে পড়ে, মা বাবা ভিক্ষা করিয়া, মা বাবা রিকশা চালাইয়া, মা বাবা মানুষের দ্বারে দ্বারে হাত পাইতা ওই সন্তানকে বানানলে আমার বিপদ থেকে উদ্ধার করে। এইবার মা জননী ডাক দিয়ে কই নবী গো, আমি মা আপনার কাছে বলতেছি, আমি মায়ের যদি জীবন যদি দিতে হয়, আমি মায়ের যদি মৃত্যু যদি হতে হয়, আমি মা জীবন দিতে না জি, কিন্তু আমি মা জিন্দা থাকতে আমার সন্তানের কবরে জাহান্নামের আগুন জ্বালাইতে দিব না। বাইরে এই জনম দুঃখিনী মা দেখার নাই রে, আমি জানি না রে বন্ধু, এই ময়দানে কার জানি আদরের মা নাই। তোমার যেমন মা নেই, তোমার আমার নবীর মা নেই, তোমার যেমন বাবা নেই, তোমার আমার নবীর বাবা নেই। তুমি আমি যেমন এতিম, তোমার আমার নবীও কিন্তু ছিল এতিম। তোমার আমার যেমন মাও নাই বাবাও নেই, তোমার আমার নবীর মাও নাই বাবাও নেই। আমার নবীর যখনই মায়ের কথা মনে হইতো, ডাক দিয়ে কইতো আল্লাহ তুমি আমার মারে, তুমি আমার বাবারে মাফ করিয়া দাও। ওই নবীর থাকতে মা কদর করো, সইলা গেলে পাবা না। বাইরে এই দুনিয়ার জমিনে তুমি যতই কিছু বলো না কেন, আল্লাহ এবং আল্লাহর নবীর পরে সবচেয়ে দামি সম্পদ হইল মা, সবচেয়ে দামি সম্পদ হইল বাবা। এই জমিনে মা তার জিন্দায় আছে রে, বাপজার জিন্দায় আছে, তার চাইতে ধনী, তার চাইতে সুখী আর কেউ নাই। মাজার নাই রে, বাপজার নাই রে,
তার মতন বড় দুঃখী, তার মতন বড় এতিম আর অসহায় কেউ নাই রে বন্ধু। ভাই রে, এই তো বাদান ওয়াজ শেষ করে যখন বাড়িতে দাম ঘরের দরজায় যাইয়া মারে যখন মা কইয়া ডাক দিম, ঘরের ভিতরে ভাই থাকে, ভাবি থাকে, বাস্তা থাকে, বাতিজি থাকে, কাজের মানুষ থাকে, কেউ কিন্তু বাদান সহজে উঠতে চাই না। মা কইয়া যখন ডাক দিম, জনম দুঃখিনী মা এক ডাকে ডাক দিয়ে কই বেটা রে দাঁড়া 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 দাঁড়ায় আমি আসতেছি। আমি ডাক দিয়ে কইলাম মা এই ঘরের ভিতরে ভাই ঘুমাই, ভাবি ঘুমাই, কাজের মানুষ ঘুমাই, তারা তো ঘুম থেকে ওঠে না, কিন্তু তুই মা কেন উঠলি রে? ডাক দিয়ে কই বেটা রে তুই যখন ঘরের দরজায় আইসা আমারে মা কইয়া ডাক দিয়ে আমি মায়ের কলিজার মধ্যে শান্তি হয়, আমি মায়ের বিছানায় পিঠ লাগাইতে পারি না। আমি জানি না রে বন্ধু এই জনম দুঃখিনী মা দেখার নাই রে, আমি জানি না বাপ দেখার নেই। যার বাবা নেই, যার মা নেই, সে বুঝে মা বাবা কত দামি সম্পদ। বাইরে মোবাইল থাকলে রেকর্ড করে দাও, খাতা কলম থাকলে লিখে দাও রে ভাইয়া। এই তো কিছুদিন আগে বাজার দিয়ে আমার কুরবানি ঈদ চলে গেল। ঈদের দিন সকালবেলা আমি আবুরাইগান নামাজ শেষ করার পরে বাড়ির দিকে যখন রওনা দিব, আমার একটা অভ্যাস হলো ছোট বড় যারির সঙ্গে দেখা হোক না কেন তাকে পরবি না দিয়ে আমি বাড়িতে যাই না। হঠাৎ কইরা নজর কইরা দেখি ঈদগাহর মিডিল পয়েন্টে একটা যুবক সন্তান মাথা হাইলা আছে। আমি যে ডাক দিয়ে কইলাম বাবা এই নাও আমার পক্ষ থেকে তোমার জন্য কিছু ঈদের সালামি। বন্ধুরি আল্লাহর বান্দা সন্তান টাকার দিকে তাকাইলো না। আমি ডাক দিয়ে কইলাম বাবা তোমারে কেউ বকা দিছে, তোমারে কেউ গালি দিছে? ও বাবা নাও টাকাটা নাও। ওই সন্তান কোনো কথা বলে না। এমন সময় সন্তান কাঁদতেছে, কান্নার আওয়াজ আমার কানে আসছে। আমি ওই জায়গায় বসে পড়লাম, ডাক দিয়ে করলাম বাবা গো তুমি কেন কান্দো? চলো চলো আমার সঙ্গে বাড়িতে, তোমারই কেউ গালি দিছে, তোমারে কেউ মারছে? ডাক দিয়ে কই হুজুর না গো হুজুর না, আমি কেউ মারে নাই, আমারে কেউ গালি দেয়। তাহলে তুমি কাঁদো কেন? ডাক দিয়ে কই আবার কিচ্ছু হই নাই। আমি কই বাড়িতে চলো, কই নাই আমি যাবো না। বন্ধুরে বারবার যখন টানা ইসরা করতেছি, ডাক দিয়ে কই হুজুর আমি কেমনে বাড়িতে যাবো, কেমনে বাড়িতে যাবো? আমি ডাক দিয়ে কইলাম কি হয়েছে? ডাক দিয়ে কই হুজুর প্রতি ঈদে আমার মা আমারে সকালবেলা ঘুম থেকে জাগায় দেয়, আমারে গোসল কইরা দে, আমার ভাই আমারে নতুন নতুন জামা কাপড় পরায়, আমার মা আমারে সুন্দর করিয়া সাজাইয়া কপালে সুরমা দিয়া পকেটে টাকা দেয়, ঈদগাহ ময়দানে পাঠায়। আজকে ঈদের দিন কেউ আমারে সকাল বেগার ঘুম থেকে জাগাইয়া দেয় না, কেউ আমারে আদর করিয়া গোসল দিয়া দেয় না, কেউ আমার জন্য নতুন জামা কিনে নেয়, কেউ আমার আজকে আদর করিয়া ভালোবাসা ঈদগাহ ময়দানে দিয়া পাঠায় না। আমি ওই সন্তানকে ধরায় দুইরা ডাক দিয়ে কইলাম আল্লাহ এই সন্তানের চাইতে এতিম এই দুনিয়ার জমিনের কেউ নাই রে আল্লাহ। সন্তান ডাকতে কই হুজুর আমি বাড়িতে যাব, বাড়িতে গেলি মা কইয়া যখন ডাক দি আমার মা
আমার জন্য ঘরের দুয়ারে দাঁড়ায় থাকে। আমার মা মা কইয়া যখন ডাক দি, আমার মা আমারে বুকে ধরে নেয়, আমার মা আমার কপালে গালে মুখে চুম্মা দেয়। আমি বাড়িতে যাব, মা কয়া কারে ডাক দিব, কে আমারে আদর করিয়া পরে, কে আমারে চুম্মা দিবে, কে আমারে আদর করবে? আমি মামা কয়া ডাকবো, আমার এই মাও নেই দুনিয়া, আমার এই বাবাও নেই, আমি এই দুনিয়ার জমিনে আমার কেউ নেই। আজকে জানি না রে বন্ধু, এই ময়দানে কারদানি মানে কারদানি বাবার নেই রে, কেউ বন্ধু বাড়িতে নেই, আমার গুয়া ডাক দিবে, মা তোর জন্য দরজা খুলবে। আমি জানি রে কেউ বন্ধু বাড়িতে নেই, আর আম্মা গুয়া ডাক দিব, আম্মা তোর জন্য দরজা খুলবে না। আরে বন্ধু, ওই দরম দুগনি মা তোমারে আমারে ছোটবেলা থেকে বড় করছে, মানুষের মতন মানুষ বানাইবে, তোমারে আমারে রিক্সাওয়ালা বেনওয়ালা বানাইছে, তোমারে আমারে দোকানদার বানাইছে, চাকরিজীবী বানাইছে, আর মিডিয়ার পুলিশ বানাইছে, তোমারে আমারে প্রবাসী বানাইছে। আজকে ওই মা নাই, বাবা নেই, তুই আমি কেমন নাফরমান শুনতে, সপ্তাহে একটা দিন শুক্রবার ওই মায়ের কবরটাও জিয়ারত করার সময় তুই আমি পাই না। বাইরে তুই জানোস নিরে পাইয়া, তুই যখন মার বাবার কবরের সামনে দাঁড়াইয়া হাতটা উঠে যখনই বলবি, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, বলেন না, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, বলেন না, রব্বির রহমহুমা। বাপ দেখো বেটারি, তুই যখন আমি বাবার কবরের সামনে দাঁড়াইয়া এই কথাটি বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আমাদের কবরে আযাব মাফ করে দেয়। বেটারে, আজকে তুই কি হইলি, কোন দুনিয়ার পাগল হইলি, কোন দুনিয়ায় আমি মায়ের কথা তোরে মনে ভুলাইল, কোন দুনিয়া আমি বাবার কথা মনে ভুলাইল, আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে, আমি বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে, আমি মায়ের জন্য দোয়া করো, বাবার জন্য দোয়া করো। আরে পাবনার বাইরা খাইরুনের বাবা মা বোনেরা, ওই মায়ের জন্য বাবার জন্য আমি মুসাফিরের সঙ্গে কোয়া কোয়া কইরা কে কে বাড়িতে যাবে, দুই হাত উঁচু করিয়া আল্লাহর কোরআনকে দেখায়া দাও। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ গো, তুমি নজর কইরা দেখো তোমার বান্দা বান্দি গুলো আল্লাহ কোরআনুল কারীমের সামনে হাত রাখিয়া ওয়াদা করছি মায়ের জন্য বাবার জন্য দোয়া করবে রে আল্লাহ। আমি মুসাফির দোয়া করলাম যে সন্তানগুলো মা বাবার জন্য হাত উঠাইছি, আল্লাহ তুমি এই হাত দুটোকে আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন।
হ্যাঁ বন্ধু, ওই মায়ের জন্য বাবার জন্য দোয়া করব, কিন্তু বন্ধু দোয়ার আগে বাগানে আমি আপনাদের কাছে কিছু আবদার চাই। আমি জানি না এই ময়দানে কারদানি মা নাই, কারদানি বাবা নেই, কার মা কবর জানি জাহান্নামে জ্বলে। ওই মা বাবার জন্য আসন্নি কোন সন্তান আজকে আল্লাহর ঘর মসজিদ বানাবা। আমার নবী বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই দুনিয়ার জমিনে যেই বান্দা বান্দি আমি আল্লাহর ঘর বানাবে, আমার আল্লাহ ওদের জন্য জান্নাতে ঘর বানায় দিবে।